হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এই যে সকাল থেকে আমার যেগুলো বাসি কাজ থাকে, এগুলো তো আমার রোজের কাজ, যেন রোজের কাজে এইগুলো একটু একটু শেয়ার করি। এই ভেবো না যে গরম পড়েছে, বিছানার চাদর কী হচ্ছে। আমার না গায়ে চাদর গায়ে দিয়ে ঘুমাই না, চাদর গায়ে দিলে আমার ঘুম আসে না। আগে কম্বল গায়ে দিতাম, একটা পাতলা কম্বল ছিল, সেটাকে গায়ে দিতাম। তোমার দাদা ভাই ওইটাকে বিছানা থেকে তুলে দিয়েছে, বললে বিছানায় কম্বল দিলে নাকি অনেক গরম হয়, এই জন্য তুলে দিয়েছে। আর কি করবো, এই জন্য পাতলা একটা চাদর নিয়েছি গায়ে দেওয়ার জন্য। আর আজকে তোমার দাদা ভাই শরীরটা অনেক খারাপ, আমারও শরীরটা খারাপ, পায়ে ব্যথা, এই জন্য আমিও বেশি কাজ করতে পারছি না। এই যে এইটুকু কাজ না করলে নয়, কেন আমার দুদিন ধরে ঘরগুলো পোছা হয়নি, ঘরগুলো না ধুলো হয়ে যাচ্ছে। ধরো পায়ে ব্যথা, নিচে ঢুকতেও পারছি না, অল্প অল্প করে যেইটুকু পাচ্ছি সেইটুকুই করছি। তারপর আবার তোমাতে জল কম আছে, কত মাথায় টেনশন আছে, এই জন্য কী করবো বলো। আর তোমাদের ওইদিকে যদি জল থাকে, তোমরা জলটা না খুব কম খরচা করো, বুঝে ভেবে খরচা করো। আমাদের এইদিকে জল নেই, তো আমরা বুঝতে পারি জলের কত কষ্ট। আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর টেবিলটা পোছা হয়নি, ওই জন্য ডাইনিং টেবিলটা পুছিয়ে নিয়েছি। আর দেখেছো কালকে ওই সারাদিন ওরা এই ছোটো ঘরটাই ছিল, কালকে ওই ভোটের রেজাল্ট এই হচ্ছিল না, ওই জন্য ছোটো ঘরটায় তিনজন বাপ ছেলে তিনজনই ছিল। সকাল 7টা থেকে একদম ছাড়লো 9টা সাড়ে 9টা অবধি। আমাকে একটু কালকে সিরিয়ালও দেখতে দেয়নি, আমার একটু সন্ধ্যাবেলা সিরিয়াল দেখার নেশা আছে, আমাকে একটু সিরিয়াল দেখতে দেয়নি। যাই হোক, ওদের একদিনের নেশা, দিতেই হবে দেখতে, কিছু বলিনি। ঘুমিয়ে পড়েছিলাম সেই সময়। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যেখান থেকে দেখো শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আমি তোমাদের নতুন বন্ধু, চ্যানেল ইউটিউব প্রথম খুলেছি, ইউটিউব প্রথম কাজ করতে নেমেছি, তোমরা আমার পাশে থেকে। যাই হোক, ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি, এটা তো আমার রোজকার কাজ, এই জন্য রোজই করতে হয় এগুলো। আর তোমার দাদাভাইয়ের গাতে নাকি ছোট্ট ছোট্ট কি একটা র্যাশ বাড়িয়েছে। গরমে আমি বললাম ঘামাচি বেরিয়েছে, উনি বললো না ঘামাচি নাকি র্যাশ বেরিয়েছে মনে হয়। আর র্যাশ বাড়ানোরই কথা কি বলো তো, সারাদিন করে যদি বাইরে রোদ্রের মধ্যে সাইড করে তো হবেই। আর আমাদের এই ট্রলিগুলো, ব্যাগগুলো এখনও গুছা হয়নি, এই ব্যাগগুলো কালকে আবার গুছিয়ে নেব, কারণ কাল আমরা 7-8 তারিখ চলে যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে পুরী যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ব্যাগগুলো আর তোলা হয়নি, এবার ভাবছি না যে জামা কাপড়গুলো নিয়ে যাব, কিছু জামা কাপড় নিয়ে চলে যাবো মায়ের কাছে, কারণ ওখানে গিয়ে জামা কাপড়গুলো অনেক কেচে আনতে পারবো। ওখানে তো জলের সমস্যা নেই, জলের তো সমস্যা আমাদের এখানে, সেরকম অল্প অল্প জল দিয়ে জামা কাপড় কাচতে হয়। এই জন্য ভাবছি ওইখানেই নিয়ে চলে যাবো, জামা কাপড় কিছু কাচা হয়ে আসবে। আর আমার এই সামনের দিকটা জল না দিয়ে ধুলে তো আমার এরকম অস্বস্তি হয়, এই জন্য এই সামনের দিকটা আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই জন্য ধুলে যেন আমার অস্বস্তি বোধ হয়, এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর বিছানাটা এখনো গুছা হয়নি, এই সামনের বিছানাটা 2 ভাই ঘুমায়, উঠে দুই ছেলে পড়তে বসে গেছিলো, এই জন্য আর বিছানাটা তোলা হয়নি। আর আমিও উঠেছি, উঠে আমাদের বিছানাটা গুছিয়েছি, তারপরে ওদের বিছানাটা গুছিয়ে দেবো। বললাম বড়ো ছেলেটা বললো ও গুছিয়ে নেবে, এই জন্য আমি আর গুছালাম না, রেখে দিয়ে চলে গেলাম। আমার তো অনেক কাজ, সকালে উঠে বললেই অনেক কাজ, এই জন্য জল দিয়ে এগুলো ধুয়ে নিয়ে চলে যাবো। আর অবশ্যই সামনে একটা জল দিতে যেতে পরে একটু দিয়ে দেবো ভাবছি। দেখো উঠোনের কাছে একটা তুলসী গাছ হয়েছে, ছোটো ছেলেটাকে বললাম যে বৃষ্টি যখন হবে ওই তুলসী গাছটা তুলে উপরে কোথাও লাগিয়ে দিতে। আর কালকে রাত্রে না বাসন বাসনগুলো রেখে দিয়েছি, পায়ে গেছে, গাড়ি ধুতে পারছি না এখন, পেছনের বারান্দা ধোয়ার জন্য। বেশি কিছু করিনি কালকে রাত্রে, অবশ্য সেদ্ধ ভাত করছিলাম, আলু সেদ্ধ ভাত আর ঘি ছিল আর পাকা আম ছিল, খাওয়া হয়ে গেছে। এই জন্য কয়েকটা থালা, 4 জনের 4টেই থালা। আর কালকে প্রেশার কুকারে ভাত হয়েছিল, হাঁড়িতে কিছু
বেরিয়ে নিয়ে চলে এলো। তাহলে যখন কিছু নিয়ে এটা ধুয়ে নিই। আর পায়ে ব্যথার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাজ করতে পারছি না, এই জন্য সকালেই করছি। সকালে কাজটা বেড়ে যাচ্ছে, এরপরে তো আরও সকালের কাজ বেড়ে যাবে, কারণ ছেলেদের এখন স্কুল ছুটি আছে। এরপরে স্কুল যখন খুলে যাবে না, তখন তো সকালে আমাকে উঠতেই হবে। হ্যাঁ, 12 তারিখে স্কুল খুলে যাবে বড়টার, ছোটোটারও ওরকম খুলে যাবে মনে হচ্ছে 12-13 তারিখে স্কুল। যাই হোক, স্কুল খুলে গেলে তো ওদের আবার আমাকে আরও তাড়াতাড়ি উঠতে হবে, কারণ বড় ছেলেটা আমার ইংলিশ মিডিয়ামে পড়ে। ও স্কুল যেতে হবে 7টার সময়। এই জন্য 7টার সময় নয়, কোনো সময় 6:30টায় স্কুল ছিল, এখন কটায় করবে জানি না, মনে হয় 6:30টায় স্কুল। হ্যাঁ, 6:30টায় ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক 6:45টায় স্কুল আরম্ভ হয়ে যায়। তখন তো আরও তাড়াতাড়ি উঠতে হয়, কারণ ওদের খাওয়া দাওয়া টিফিন বাটা সব আছে, তো ওরা স্কুল বেরোবে। এই জন্য তোমার দাদাভাই বলছে তুমি এখন একটু আরাম করে নেবো, যাদের স্কুল ছুটি আছে একটু আরাম করে ঘুমিয়ে নাও। আমি ঠিকই আছে, দেখেন আমি জল কথা মেপে মেপে খরচ করছি অল্প অল্প করে। হ্যাঁ, অল্প জলে কি আর বাসন ধোয়া যাবে? বাসন ধুতে হলে পুকুরে বাসন ধোয়ার মজাটা আলাদা, কত সুন্দর বাসন চলিয়ে চলিয়ে ধোয়া। হ্যাঁ, আমি সেরকম তো জল পাচ্ছি না, অল্প অল্প জলেই আমাকে ধুতে হচ্ছে। যাই হোক, চান করতে ঢুকে গেলাম, আমার ওদের জন্য খাবার বানাতে হবে। রাত্রে অল্প অল্প করে ভাত খেয়েছে সবাই, এই জন্য চানটা করতে আগে ঢুকে গেলাম। চান করে বেরিয়ে ওদের জন্য খাবার বানাতে হবে। কালকে ছোটো ছেলেটাকে সুজি বানিয়ে দেয়নি, রাত্রেও বানিয়ে দেয়নি, সকালেও বানিয়ে দেয়নি। হ্যাঁ, উনি আমার রেগে আছেন না, বলেনি কিছু। আমি যেন ভাবলাম সুজি আনিয়ে রেখেছি, সুজিটা বানাবো। আর বড়োটাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তুই কি সুজি খাবি? উনি আবার বললো আমি তো সুজি খেতে চাই না, তো আমি যদি চাউমিন খাবো বলে কি তুমি চাউমিন বানিয়ে দেবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু চাউমিনও বানিয়ে দিচ্ছি, 2 ছেলে 2 রকম হয়ে যাবে। আর ওর বাবা যেটা পারে সেটাই খাবে, চাউমিন খাবে, যা খাবে। ওইদিকে প্রেশার কুকারে আবার কী করলাম, প্রেশার কুকার নয়, ইন্ডাকশানে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে এদিকে সুজিটা বানিয়ে নিচ্ছি। আর সবজিটা কাটা নেই এখনও। হ্যাঁ, ওই জন্য সবজি কাটার বোর্ডটা নিয়ে এলাম, ওই সুজিটা ভাজা হবে আর এদিকে সবজিটাও কেটে নেবো, দুটো কাজ হয়ে যাবে, এদিকে চাউমিনটাও কেটে হয়ে যাবে। আদৌ দাঁড়াবে কোনো সাইডে বেরোবে, না আমি ফোন করছিল বেরোবে, তা হয়তো হাত তুলেও বেরোতে পারে, রান্না করতে পারছি না এখন। এখন অফিসে বসে আছে, অফিসে এখন ড্রাইভিং করছে বসে বসে। আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, যখন ছেলেরা সাথে খাবে। অনেক দেরি হয়ে গেল, 8টা 8:30 বেজে গেছে। ওদের তো 7টা 7:30টার সময় খাওয়া রে, কেন বলতো ওরা তো পড়তে স্কুল যায়, এই জন্য 7টা 7:30টার সময় খাওয়া দাওয়া করে এলে 7টার সময় বেশি খাওয়া হয়ে যায়। আর 7:30 8টা যখন বেজে যায় না, ওদের অনেক খিদে লাগে, গরম লাগে বলে দিই, খিদে লাগে। এই জন্য আর কিছু করার নেই, ওদের জন্য দেরি হয়ে গেছে বলে ওদের খাবারটা আমি এই জন্য বানিয়ে নিচ্ছি আগে। হ্যাঁ, আর চান করে না খাবারটা বানাতে হলে অস্বস্তি লাগে না, এই জন্য আগে চান টান করে তারপরে খাবারটা বানাচ্ছি। ওদের খাবার বানিয়ে ভাবছি দাদাভাইকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ গায়ে র্যাশ বেরিয়েছে, কি ঘামাচি বেরিয়েছে বুঝতেই তো পারছি না। আর দাদাভাই তো ঘুমিয়ে আছে ওখানে, অফিসে আছে। আর যদি একটু জমকারা না যায়, যদি সাইডে না যায়, তাহলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছি। কিন্তু উনি কী করে, যদিও সেখানে আপে করে, তাইলে তো ডাক্তারের কাছে যেতে পারে। ওদিকে সুজিটা হচ্ছে আর ওদিকে চাউমিনটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর ছোটো ছেলেটা একটু হেল্প করছে, সুজিটা নেড়ে দিচ্ছে, কারণ খিদে লেগে গেছে তো ওদের, ওই জন্য হেল্প করছে, সুজিটা নেড়ে দিচ্ছে। যাই হোক, হেল্প তো করছে হাতে হাতে। আর বন্ধুরা, আমার ভিডিওটা একটু শেষ অবধি দেখো, আর একটু লাইক কমেন্ট শেয়ার করো, কারণ লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিও বানাতে আরও আগ্রহী বাড়বে। কারণ আমাকে তখন নতুন আরম্ভ করেছি, সেরকম কিছু জানি না হয়তো। হ্যাঁ, তোমরা যারা ভিডিও করছো আমাকে একটু কমেন্ট করো, বলো, পাশে থেকো আমার। হ্যাঁ, এদিকে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, আর যে ছেলেদের সাথে ছেলেরা বক করছে। যাই হোক, বড়োটার হচ্ছে বইটা অর্ডার করা ছিল, আসলে সেটাই বলছি তখন বললাম আসবে দাঁড়া, বইটা অর্ডার দেওয়া আছে। ওরা
এখন মামা বাড়ি যাবে, ততক্ষণ আনন্দে মজায় আছে এখন। আর একজন যাবে আমাদের সাথে, আমার বোনের মেয়েটা, সেটা আমার মেয়েটা। খড়গপুর থেকে উনি উঠবেন, তবে কিউট একটা। হ্যাঁ, মিমি ছাড়া সে কিছু বোঝে না, মিমি বড় বাবাকে নিয়ে যায় না। যাই হোক, যখন যাবো তখন ভিডিও বানাবো, দেখবে। আর এদিকে চাউমিনটা করে নিচ্ছি, ওই বেশি কিছু দেয়নি। কালকে চাউমিনটা হলুদ দিয়ে দিয়েছিলাম বলে হলুদটা ওদের বেশি লেগে গেছে, বলে হলুদ দেওয়া যাবে না। এই জন্য আজকে হলুদ ছাড়া চাউমিন বানিয়েছি। এরকম চাউমিনটা আমি দার্জিলিং গিয়েছিলাম, ওইখানে একটা দোকানদারকে বানাতে দিয়েছিলাম, মানে ওখানে ভেজ, তো আমরা ভেজ খাই, তো ওইখানে এই চাউমিনটা ভেজ বানিয়েছি, দেখলাম কত সুন্দর। এই আমিও ঘরে বানালাম। এই যে এরা খেতে বসে গেছে, দেখো এই যে ছোটোটা সুজি বসে গেছে, আর যার বাবা চাউমিন খাচ্ছে, আর বড়টা চাউমিন খেতে, ছোটোটা মুখে কত হাসছে, কারণ সুজি পেয়ে গেছে না, কত হাসছে, আর বাবা চাউমিন খাচ্ছে। আর চলে এলাম দুপুরে রান্না করতে। একটু বাজারে গিয়েছিলাম, ওই যে কমলি শাক আনছিলাম, আর বেশি কিছু এরকম বাজার করিনি, অল্প অল্প বাজার করেছি। কুমড়ো আনছি আর পুঁই শাক আনছি, আর একটু কমলি শাক আনছি। আর আম তো আনা হয়নি, আর বাবার জন্য একটা ওষুধ নিয়ে এলাম, শরীর খারাপ বলে ওষুধ নিয়ে এলাম, আমি বলেছিলাম ওষুধটা নিয়ে এলাম। আর আর পটল আনছি, ওই বানাবো, আলু পটলের তরকারি বানাবো, আর ওই কমলি শাকটা ভাজা করবো, আর ওই কুমড়ো পুঁই শাক আর আলু ডাল দিয়ে একটা তরকারি বানাবো। আর ওইদিকে না ওই তাড়া দিচ্ছে, ওর বাবা বেরোবে বলে। হ্যাঁ, বললাম না সেখানে ফার্স্ট হাফে যায়নি, এই জন্য সেখানে আমি বেরোবে বলে তাড়া দিল বলে আমি ওইদিকে 3টে উনুন জ্বালিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আগে আমি কড়াইটা ভাতটা বসিয়ে দিয়ে সবজি কেটেছি, ওই জন্য ভাতটা হয়ে গেছে। আর ওইদিকে ইন্ডাকশানে শাকটা তুলে দিয়ে এলাম ইন্ডাকশানে, আর এদিকে দুটো কড়াইতে দুটো তরকারি তুলে দেবো, তাহলে জলদি হয়ে যাবে, খেয়ে দিয়ে বেরোতে পারবে। এই কড়াইগুলো তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওইদিকে শাকটা তুলে দিয়েছি, কারণ হয়ে গেলে জলদি বেরিয়ে যাবে। যাই হোক, রান্নাটা করি, তারপরেই আসছি। রান্না হয়ে গেছে, এবার ওদেরকে খাওয়া দিয়ে দিই, বেরোবে। খাওয়া দিয়ে দিই। আর ছোটোটা খাবে না বললো এখন, এই জন্য 3 জনের জন্য ভাতটা বাড়ছি, বড় ছেলে আর আমরা 2জন খাবো বলে ভাতটা বাড়ছি। ওই যে তরকারি হয়ে গেছে, এই যে। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা আমার ভিডিওটা যেখান থেকে দেখো না কেন বন্ধুরা, আমাকে একটু আমার পাশে থেকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, আর একটু আমার পাশে থেকে বন্ধুরা। এইটুকুই বলা, ভিডিওটা শেষ অবধি দেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি একটু সন্ধ্যেবেলাও ভিডিও বানাই না, একবারে দিনের বেলা, সন্ধ্যাবেলা সেরকম কিছু ভিডিও বানাতে ভালো লাগে না। ঠিক আছে, চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বন্ধুরা, ভালো থেকো। এই যে আমি কী দিয়ে খাচ্ছি বলে দিলাম, বাই, ভালো থেকো।